গত 1 মাস ধরে এভাবেই ক্রাচে ভর দিয়ে হাঁটছেন ইফতেখার আলম। ইফতেখার আলমের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ এবং কেন্দ্রীয় সমন্বয়কদের আশ্রয় দেওয়ার অপরাধে গত 5 আগস্ট তাকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। ঘুমাইতে যাওয়ার একটু পরেই দেখি যে আমার নক আওয়াজ হচ্ছে দরজা। এরপরে হচ্ছে দরজার সিদ্ধ দিয়ে তাকায় দেখি যে 5-7 জন হচ্ছে যে সিভিল ড্রেসে, পুলিশের ভেস্ট ছিল, 2 জনের ভেস্ট ছিল না, 2 জন একদম পুরো সিভিল ক্লোথে, আর 2 জন হচ্ছে যে ম্যাগাজিন লোড করা ছিল, রিভলভার লোড করা ছিল। পরে একটু পরে আমি খুলে দিই, খুলে দেওয়ার সাথে সাথে আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকার পরে বলে যে সাথে আর কে আছে, এখানে আর কে আছে বের করো। তো আমার বাসায় আরেকজন গেস্ট ছিল, ওনাকেও বের হইতে বলে। এরপর আমার যত ডিজিটাল ডিভাইস, ফোন কোথায়, তো ল্যাপটপ কোথায়, এবং ওরা আমার এগুলো খুঁজতে পুরো বাসা তল্লাশি করে। খুঁজতে আমার স্মার্ট ওয়াচটা পায়। এই 3টা ডিভাইসই ওই সিভিল পোশাকে যে ছিল, বাকিরা স্যার বলতেছিল। ওনারা হচ্ছে যে কবজায় নিয়ে বলে যে আমি লুঙ্গি পরা ছিলাম, বলে যে দ্রুত প্যান্ট পর শার্ট পর। আমি বললাম যে কী কারণে বা কী, এরকম ওরা কোনো কিছু উত্তর দিতেছে না, উত্তর না দিয়ে দ্রুত রেডি হতে বলতেছে। আর কে আসে না আসে, ইভেন ওরা হচ্ছে যে আমার বিপি ল অ্যান্ড মুড কোর্ট ক্লাবের হচ্ছে যে আমি ইনস্টল করা ছিল বিপি রেজিং ডেতে, ওই বিপি ল অ্যান্ড মুড কোর্ট ক্লাবের লোগো ছিল হচ্ছে অনেকটা দাড়িপাল্লার ওই রকম। তো ওইটা দেখে একজন বলতেছে এটা কি শিবিরের কোনো প্রতীক কিনা। আমি বললাম যে না, এটা আমার ভার্সিটির হচ্ছে মানে লোগো। পরে বলতে এটা কি প্রথম থেকেই ছিল নাকি তোরা মানুষ? না, এটা প্রথম থেকে ফার্স্টের দিকে ছিল, মানে ওদের ইয়াটা ছিল এরকম। আর প্রত্যেকটা পুলিশের আচরণটা ছিল এত হায়ানার মতো, ওরা পারলে ওইখানে চিবা খায় ফেলে, এরকম একটা অবস্থা। এরপর আমাকে দ্রুত রেডি হইতে বলে, আমি প্যান্ট শার্ট পরি। পরার পরে হচ্ছে বলে যে চল নিচে চল। পরে হচ্ছে যে আমি দেখি যে ওরা 7-8 জন অনেকে আছে এখানে, সবাই একদম অস্ত্র সহ। তো 2 জন সিভিল পোশাকে। আমি নিচে নামার সাথে সাথে একজন বলে যে, নিচে নামার সময় একজন বলতেছিল যে আকাম করিস আর হচ্ছে যে শান্তিতে ঘুমাস, মানে তুই বাসায় থাকিস আর আমরা হচ্ছে অশান্তিতে, চল আজকে দেখাবো, এরকম একটা টাইপের। তো আমি তারপরে হচ্ছে যাই, নিচে নামার পরে একজন বলে যে চোখ বাঁধ। তো আর একজন বলে যে স্যার কী বলে। তো ওনাদের দেখলাম যে স্যার আছে ওই সিভিল ড্রেসে, উনি বলতেছে না এখন না, বাহিরের লোকজন আছে, এরকম একটা ইশারা করতেছে। তখন প্রায় 5:50 মতো বাজে। বাইরে যখন আমি দেখলাম, আমার 3C ব্লকের 3 নম্বর রোডে থাকি আমি, তো পুরো আমার বাসার চারপাশে যতদূর আমার চোখ গেল পুলিশ দিয়ে ঘেরাও, এবং প্রত্যেকে হচ্ছে পুলিশের ভেস্টটা জ্যাকেটটা পরা, তো পুরো এলাকা হচ্ছে ঘেরাও করা। ইফতেখার বলেন, তুলে নেওয়ার পর তার কাছে আন্দোলনের নেতাদের অবস্থান জানতে চাওয়া হয়েছিল। তথ্য দিতে অস্বীকৃতি জানালে তার উপর চালানো হয় পাশবিক নির্যাতন। পুরো সময়টাতেই হাতকড়া পরিয়ে আর চোখ বেঁধে রাখা হয়েছিল তার। প্রথমটাতে হচ্ছে যেটা করা হয় যে আমাকে এখানে পা ধরে উপর করে শোয়ে, পা এখানে পা দিয়ে দাঁড়ায় ছিল একজন, আর হচ্ছে লোহার রড দিয়ে হচ্ছে যে অনেক শক্ত লোহা টাইপেরই রড দিয়ে হচ্ছে নিচে ইচ্ছা মতো পিটাইতেছিল। তার সঙ্গে আমার পায়ে হচ্ছে ফ্র্যাকচার হয়, এখনও হচ্ছে আমি স্ক্র্যাচারে ভর করে হাঁটতেছি। 14 দিন ব্যান্ডেজ ছিল। দ্বিতীয় স্টেজে যেটা করে হচ্ছে যে ওরা, এরপরে ওই ফার্স্ট স্টেজে জয়েন্টগুলোতে অনেক মারতে থাকে, প্রত্যেকটা জয়েন্টেই। আর দ্বিতীয় স্টেজে যদি বলি স্পেসিফিক হচ্ছে যে ফুটা করার মতো একটা চিকন সুই টাইপের এইগুলো দিয়ে হচ্ছে ফুটা করতেছিল, এরকম আঘাত করতেছিল। আর হচ্ছে যে নখগুলোতে হচ্ছে যে সিগারেটের সেকা দিতেছিল। আর তৃতীয় আর একটা ধাপে নিয়ে যায়, ওই রুমটাতে হচ্ছে যে সেম প্রত্যেকটা জয়েন্টে হচ্ছে ইচ্ছা মতো পিটাইতে থাকে, মারতে থাকে একটু পরে করতে। আর হচ্ছে আর একটা ব্যাপার হলো যে পিস্তল ঠেকাইতেছিল, করতেছিল, এবং বারবার হচ্ছে টেবিলের উপরে এরকম মাথা শোয়া চেপে ধরতেছিল, আবার দাঁড় করাইতেছিল, ব্যথা পায় আবার একটু আঘাত করতেছিল, আবার হাঁটতে বলতেছিল। তো এইরকম বারবার চলতেই থাকে রিপিটেডলি, একদম টানা দুপুরের পর পর্যন্ত চলতে থাকে। মূলত কেন্দ্রীয় সমন্বয়কদের মেরে ফেলার উদ্দেশ্যেই এই তথ্যগুলো চাওয়া হয় বলে জানান ইফতেখার। তুই মাহিনের সাথে কথা বলা শুরু করিস কেন, টেক্সট বা কনভারসেশন? তখন আমি বলি যে কি অবস্থা বন্ধু মাহিন, এরকম কিছু। তো বন্ধু মাহিন, তুই বন্ধু বলিস আর মাহিনও বলিস, এটা কি তোর কোনো কোড যে অন্য কেউ কথা বলতেছে? বললাম না, আমি কথা শুরু করি এরকম। তখন ওরা দেখলাম যে আমাকে একটা দেয়ালের পাশে নিয়ে গেল, একটু এই ব্লাইন্ড ফোনটা একটু উপরের দিকে তুলে আমার দিকে, আমার ফোনে মাহিনকে অলরেডি একটা টেক্সট করা যে কি অবস্থা বন্ধু মাহিন, যে এই টেক্সটটা কি ঠিক আছে, তুই কীভাবে শুরু করিস? আমি তখন বললাম যে হ্যাঁ। এই সাথে সাথে দেখলাম যে মাহিন রিপ্লে দেওয়া শুরু করছে, ওরা সাথে সাথে আমাকে ব্লাইন্ড ফোন করে দিয়ে আবার এখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে। মাহিনের সাথে আমি বের হওয়ার পরে মাহিন তখনও বুঝতে পারে, তো আমি জানতে পারি বের হয়ে যায় মাহিনের কাছে যে দুপুর 2:30 পর্যন্ত ওরা মাহিনের সাথে চ্যাটিং করছে দুপুর 2:30 পর্যন্ত। আমি অনেকক্ষণ পরে ওই সেকেন্ড স্টেজে টর্চারের পরে আমি জিজ্ঞাসা করি মাহিন কি কোনো রিপ্লাই দিছে, তখন আমাকে গালি দিয়ে বলে যে ওইটা যদি কোনো ফ্রুটফুল কোনো অ্যান্সার হইতো তোকে তো বলতাম, তুই তোর চিন্তা কর, তুই তোর মতো কর।
কিন্তু বাইরে এসে শুনি যে মাহিনের কাছে যে ওদেরকে এক হইতে বলছে। আমি সেজে মাহিনকে বলছে, বন্ধু শহীদ মিনারে আসো, আর কতদিন লুকায় লুকায় থাকবে, আজকে তো জয় হয়েই যাচ্ছে, তো আসো আজকে একসাথে হই, মিটে সবাইকে নিয়ে আসো। এগুলো তখন কথাবার্তা বলতে থাকে। এরপরে হচ্ছে যে মানে ওদের প্ল্যানটাই ছিল ওদেরকে একসাথে করে ওদেরকে হচ্ছে টর্চার করা, মানে গান শট দেবে সোজা কথা। চাঙ্গারপুলে আপনারা তো জানেন নিশ্চয়ই যে আসিফ ভাইরা যেখানে ছিল 4টা গান শট হয়, 4 জনের একদম মগজ উড়ে যায়। ওগুলো বুঝাই যাচ্ছে যে ওগুলো সব সমন্বয়কদের টার্গেট। ইফতেখার আরও জানান, যারা ধরে নিয়ে গিয়েছিল তাদের কথা শুনে মনে হয়েছে তাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল। ওরা তো নিজেরাই স্বীকার করতেছিল যে আমরা গুমকারী, 1000-এর উপর মানুষ এখন পর্যন্ত গুম করছে। হ্যাঁ, উদ্ধত্তটা দেখাইতেছিল ওরা, তোকে এত টুকরা করবো বা তোকে ইঁদুরের রুমে রেখে দিব। তো এইগুলো তো মোটামুটি ক্লিয়ার যে আমি হচ্ছে ওইখানে ছিলাম। তবে হ্যাঁ, ওরা যখন আমাকে রেখে যায় তখন হচ্ছে যে আমি জাস্ট ঘাড়ে ব্যথা করতেছে এই হিসেবে উপরের দিকে এরকম করে তাকানো, এরকম করে নিচ থেকে একটু দেখতে পারি। তো সামনে একটা চেয়ার ছিল, টেবিল, এই পাশে আমি বসা ছিলাম, ওই পাশে একটা চেয়ার ছিল, এই পাশে 3-4টা চেয়ার ছিল। আর এই পাশে হচ্ছে যে দেয়ালটা যে ছিল পুরোটা হচ্ছে গ্লাস ছিল। তো পুরো দেয়ালটাই হলো গ্লাসে ইয়া ছিল। তো এতটুকু আমি দেখতে পারি, এছাড়া এর বাইরে আমি কিছু দেখতে পারি না। বাট ওদের ইন্টারাকশন এবং ওদের স্বীকারোক্তিতে আমি বুঝতে পারি হ্যাঁ এটা আয়না ছিল। শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার 24 ঘন্টার মধ্যে মুক্তি দেওয়া হয় ইফতেখারকে। 6 আগস্ট নির্জন একটি এলাকায় তাকে নামিয়ে দেওয়া হয়েছিল। যখন ওরা আমাকে নেমে ফালায় দিয়ে যাবে, ওই গাড়িতেও বলতেছিল এই যে ফাঁসির আসামির মতো যে কাবারটা পরায় না, এটা পরে তখনও বলতেছিল যে তোকে বাঁচাবে কে বাঁচাবে না স্যাররা চিন্তা ভাবনা করতেছে, তো তোর যদি কপাল ভালো থাকে তাহলে বাঁচতেও পারিস। তো ওরা শেষ মুহূর্ত পর্যন্ত এইরকম চিন্তা ভাবনা করতেছিল যে একে বাঁচায় রাখবো কি রাখবো না। তো আমার একদম ওরা চলে যাওয়ার পরে আমি বাসায় আসার পরে নিশ্চিত হয়েছি যে হ্যাঁ আমি একদম বেঁচে ফিরলাম মনে হয় হয়তো এখন, যে যখন শুনছি হাসিনা পালায় গেছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির আইন বিভাগের শিক্ষার্থী ইফতেখার গত জুলাইয়ের শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ রেখে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল তার মূল দায়িত্ব। প্রত্যেকটা ইয়াতে গ্রুপে লিডার ছিল, এরকম একটা টাইপ সবার সাথে হচ্ছে আমরা ওইভাবে কমিউনিকেট করতাম। এবার আমরা যারা লিডার ছিলাম বা হচ্ছে যে সবসময় আগে সামনে থাকতাম, আমরা কি করতাম পরবর্তীতে হয়তো 10টা-11টা আমরা কর্মসূচি ডাকছি, তো দেখা যেত তো আগে ওখান থেকে পুলিশ টুলিশ এগুলো সব মানে উপস্থিত। তো পরবর্তীতে আমরা যেটা করতাম, আগে আমরা মাঠে যাইতাম, গিয়ে হচ্ছে যে ওইখানে পরিস্থিতিটা কি, পুলিশের কি অবস্থান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি অবস্থান, এবং আমরা বাকি সাধারণ যারা আছে ওদেরকে কীভাবে করতে পারি, ওদের সিকিউরিটি সহ সেই বিষয়গুলো আমরা ভাবতাম। 1 মাস হলেও পাটা এখনো পুরোপুরি সেরে ওঠেনি এই আন্দোলনকারী শিক্ষার্থী। জানিয়েছেন শরীরে আঘাতের যন্ত্রণাও রয়েছে তীব্র। নিয়মিত চিকিৎসার সঙ্গে ট্রমা থেকে বের হতে মানসিক চিকিৎসা নেওয়ারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পঙ্গুতে যাওয়ার পরে ফ্র্যাকচার ছিল, মাসেল হচ্ছে যে ওইখানে অনেক, ওনারা বললো যে এখানে একটু সমস্যা আছে। তো উনি আমাকে ব্যান্ডেজ করে, 14 দিনের ব্যান্ডেজ ছিল, প্লাস্টার ছিল। এই 14 দিন বলে যে 14 দিন এরকম ব্যান্ডেজ করা ছিল, ওই অবস্থায় আমি চলাচল। 14 দিন পরে এখনো দেখা যাচ্ছে যে ওনারা বলছে যে 14 দিন যাওয়ার পরে ব্যান্ডেজটা খুলে দেওয়ার পর আমাকে বলতেছিল 1 থেকে 1.5 মাস সময় লাগবে আপনার পুরোপুরি হাঁটতে। তো আপনাকে হুইল চেয়ার ইউজ না করে স্ক্র্যাচারে ভর করে হাঁটতে থাকবে। তো আমি এখন স্ক্র্যাচারে ভর করে হাঁটতেছি। ওই 14 দিনের পরেও আরও 14 দিন হয়ে গেছে, প্রায় 1 মাস হয়েই গেল। 5 তারিখ থেকে, গতকাল তো 5 তারিখ চলেই গেছে, তো 1 মাস হয়ে গেছে। আমাকে আরও বলছে যে আরও প্রায় 15-16 দিন এরকম লাগবে, আরও 2 সপ্তাহের মতো লাগবে। এরপর হচ্ছে আমাকে হিল কুশন এটা ইউজ করতে বলছে, পায়ে দিয়ে যখন জুতা ইউজ করি এরকম করে আস্তে 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 আমাকে হাঁটতে চেষ্টা করতে বলা হয়েছে। তখন বলছে যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেশ নতুনভাবে চলা শুরু করলেও সবকিছু সংস্কারের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, সেই প্রস্তুতি এখন নিচ্ছেন বলে জানান ইফতেখার আলম।